জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামায়াত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি ৮ দলের। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করো। যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন, পরিণতির জন্য তাকে তৈরি থাকতে হবে। যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিবসী কেন? গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। স্বাক্ষরিত সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নিতে যায়, যারা সনদে স্বাক্ষর করেছে তাদের উপরে কোনো দায় দায়িত্ব বর্তাবে না বা মানতে বাধ্য নয়। শেখ হাসিনা বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। দেখছিলেন শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও দেশের স্বার্থে মেনে নেবে সব দল, আশা আইন উপদেষ্টার। মাধ্যমিকের ৩ শ্রেণীর বই ছাপানোর চুক্তি হয়নি এখনো। শেষ সময়ে তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা লোটার শঙ্কা। জানুয়ারিতেই পাবে শিক্ষার্থীরা, বলছে কর্তৃপক্ষ। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী বছর নির্বাচনের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সহ ৮ দলের শীর্ষ নেতারা। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে তারা আরও বলেন, সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের বৈধতার জন্য নভেম্বরেই হতে হবে গণভোট। এর বিরোধিতাকারীদের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছে খণ্ড খণ্ড মিছিল। গন্তব্য রাজধানীর পল্টন মোড়। সমাবেশ স্থল ছাপিয়ে গুলিস্তান থেকে নাইটেঙ্গেল মোড়, বাইতুল মোকাররম উত্তর গেট থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত তৈরি হয় জনসমুদ্র। চলতি মাসেই গণভোট সহ ৫ দাবিতে ৮ দলের সমাবেশে মঙ্গলবার বিকেল ৩টা থেকে একে একে বক্তব্য দিতে শুরু করেন শীর্ষ নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। বলেন, আগে গণভোট না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া হবে না কোনো ভোট। গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয়, তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জুলাই বিপ্লবকে যারা ধারণ করে না তাদেরকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেতারা জানান, জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আঙ্গুল বাঁকা করতে জানি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে স্বাক্ষরকারী দলগুলো মানতে বাধ্যবাধকতা থাকবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে একথা বলেন তারা। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ ইস্যুতে রাষ্ট্রপতির আদেশ জারির মতো অবস্থা এখন দেশে নেই। প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার।
জাতির এক মূল্যবান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোট আয়োজন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময় শেষ হয়েছে। তবে আলোচনা করেনি কোনো দলই। সোমবার রাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরদিন মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সনদের বাইরে সিদ্ধান্ত নেওয়া হলে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয়। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির আদেশ জারি করার মতো অবস্থা এখন দেশে নেই, তবে সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। এদিন রাজধানীর রমনায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার মতো নিজেদের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি, অনেক কথা আমরা শুনতেছি। শেখ হাসিনাকে বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে আয়োজিত আলোচনা সভায় দেশে আওয়ামী লীগের দোসরদের বিশৃঙ্খলার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আছে। তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, নানাভাবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যেই যেভাবে অবস্থান গ্রহণ করুক, তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে 9 মাস আলোচনার পরও অমীমাংসিত বিষয় রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিলে অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট হলে অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামায়াত। দেশজুড়ে চলছে নির্বাচনী ডামাডোল। দিনরাত এক করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন বিএনপির প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সন্ত্রাস দিয়ে রাজনীতিতে টিকে থাকতে চান শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না জনগণ। উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাস দিয়ে উনি টিকে থাকতে চান। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না। বিএনপি মহাসচিব বলেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলেই নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায় জামায়াত। দেশে পিআর বাস্তবায়ন হবে কিনা তা নির্ধারণ করবে আগামী সংসদ। জামায়াত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? তাহলে তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংস্কার নিয়ে 9 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও অমীমাংসিত বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি আইন চলে এই দেশের মানুষের চাপাই দিতে চান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 15 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। একই দিন বিকেল 3টার দিকে যুব সংসদ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়িতে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন তিনি। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। 3 থেকে 4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার পদক্ষেপ জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, সব রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণ হয়ে চেষ্টা করছে সরকার।
বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া ৭০ থেকে ৮০ ভাগ প্রস্তাব এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোকে সমঝোতার জন্য ১ সপ্তাহ সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে এ নিয়ে দলগুলোর মধ্যে হয়নি আনুষ্ঠানিক কোনো আলোচনা। ঘোষণা অনুযায়ী এবার সিদ্ধান্ত জানাবে সরকার। আইন উপদেষ্টা জানালেন ৩ থেকে ৪ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সব দলের প্রত্যাশা পূরণে চেষ্টা করছে সরকার। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন ৩-৪ দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। সংস্কার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া ৭০ থেকে ৮০ ভাগ প্রস্তাবই এরই মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যেই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি, যেটা আমারটা বলছি, সেখানে কমপক্ষে ৭০ থেকে ৮০% সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস বাদ না দিলে কোনো কিছুই পরিবর্তন হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সতর্ক অবস্থানে সরকার। তবে কোনো আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ধ্বংসাত্মক কার্যক্রম চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। প্রেস সচিব। এদিকে ডিএমপি কমিশনার বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সতর্ক আছে সরকার, জোরদার করা হয়েছে নিরাপত্তা। নাশকতা প্রতিরোধে বাহিনীর সাথে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল। তবে ১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কিছু নেই। অপ্রীতিকর কোনো কিছু ঘটাতে চাইলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নি সংযোজনের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কুমিল্লার 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, আর নির্বাচনকে সামনে রেখেই আওয়ামী লীগ ধ্বংসাত্মক সহিংসতার চেষ্টা করছে। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। সব রকমের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিকের ৮০% বেশি বই ছাপা হলেও মাধ্যমিকের 3 শ্রেণীর বই ছাপার জন্য প্রেসের সঙ্গে এখনও চুক্তি করতে পারেনি পাঠ্যপুস্তক বোর্ড। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, শেষ সময়ে তড়িঘড়িতে নিম্নমানের বই দিয়ে ফায়দা উঠতে পারে একটি চক্র। বছরের প্রথম দিন প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে 30 কোটি নতুন পাঠ্য বই। তাই নভেম্বরের মাঝামাঝিতে এসে ছাপাখানায় ব্যস্ত সময় পার করছেন মুদ্রণ সংশ্লিষ্টরা। রাজধানীর প্রেসগুলোতে দেখা যায় চলছে চতুর্থ শ্রেণীর বই ছাপার কাজ। প্রাথমিকের 8,69,25,389টি বইয়ের প্রায় 90% ছাপার কাজ শেষ। ইবতেদায়ীর 3,11,19,347টি বইয়ের ছাপার কাজ 70% বেশি সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রেসের সঙ্গে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর 12,54,75,971টি বই ছাপার চুক্তি হয়নি।
মুদ্রণ শিল্প সমিতি বলছে সব প্রক্রিয়া শেষ করে বছরের প্রথম দিন এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। আমাদের লোক ওয়ার্কার পায় নাই, ব্যাংক লোন হয় নাই, এই যে সময় ক্ষেপণ হচ্ছে, এই জন্য আমরা আশঙ্কা করছি বই সময় মতো যাওয়া। এনসিটিভি বলছে এই 3 শ্রেণীর টেন্ডার প্রথমবার বাতিল হওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। ক্লাস 9-এর যে কাজগুলি, সেই কাজগুলি আমাদের এখন চলছে, চলমান রয়েছে এবং 6, 7, 8ও এটার পরেই শুরু হয়ে যাবে। অবশ্যই জানুয়ারি 1 তারিখে ছাত্রছাত্রী বই পাবে। এছাড়া গত বছর নিম্নমানের বই সরবরাহের দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এবারও বেশ কিছু উপজেলায় মানহীন বই সরবরাহ করেছে এই ছাপাখানাগুলো। সময় মতো না গেলে শেষ সময় যখন তাড়াহুড়া হয়, বইয়ের গুণগত মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে। নিম্নমানের বই সরবরাহ রোধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। কাগজের গুণগত মানটা জানি ঠিক থাকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় আরও 3 চিকিৎসককে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় চলছে তদন্ত। এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করছে পুলিশ। নিহতের ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্ফোরণের পর বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত। দেশটিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই ঘটনার কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামায়াত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি আর দলের বিরোধিতাকারীদের পরিণতি ভোগের হুঁশিয়ারি। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। অস্তিত্ব থাকবে না বলে নির্বাচন পেছাতে চায় জামায়াত। এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে 3 থেকে 4 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও দেশের স্বার্থে মেনে নেবে সব দল, আশা আইন উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।